গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কি বিষয়ে ভিডিও করতে চলেছি তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কি বিষয়ে আজকে ভিডিও করতে চলেছি। তো আজকে মেনলি যেটা নিয়ে ভিডিও করছি, তোমাদের যে সমস্ত রিক্রুটমেন্টগুলোর ট্রেনিং চলছে তাদের সম্ভাব্য পাসিং আউট কবে হতে চলেছে সেটা নিয়েই কিন্তু আজকে আমি আলোচনা করছি। তো ভিডিওটা বেশি বেশি করে সমস্ত গ্রুপে শেয়ার করবে যাতে সবার কাছে খবরটি পৌঁছে যায়, এবং অবশ্যই চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না, এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও। অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না, এবং ভালো লাগলে ভিডিওটি বেশি করে শেয়ার করে রাখার অনুরোধ রইল। তো প্রথমত বলে রাখি, তোমাদের যে সমস্ত রিক্রুটমেন্টগুলোর অ্যাকচুয়ালি ট্রেনিং চলছে, ঠিক আছে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2023, তাই তো। তারপরে চলছে তোমাদের রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2022। এছাড়াও তোমাদের যেটি চলছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ তোমাদের সাব ইন্সপেক্টর অনাম বেঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন ক্যালকাটা পুলিশ 2021, এই রিক্রুটমেন্টটা চলছে। এছাড়াও তোমাদের আরও একটি চলছে, সেটি হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়্যারলেস অপারেটর ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেলিকমিউনিকেশন 2020, এই রিক্রুটমেন্টগুলোর অ্যাকচুয়ালি কিন্তু, এবং আরও একটি চলছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর লেডি সাব ইন্সপেক্টর অফ পুলিশ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020, এই রিক্রুটমেন্টগুলোর একসাথে কিন্তু তোমাদের ট্রেনিং বিভিন্ন জায়গায় বিভিন্ন সেন্টারে কিন্তু বর্তমানে চলছে। তো প্রথমত শুরু করি কলকাতা পুলিশ থেকে। তো কলকাতা পুলিশ কনস্টেবল তোমাদের কিন্তু পাসিং আউট যেটুকু, মানে তোমরা জানো তোমাদের 4 জায়গায় যেটা ট্রেনিং চলছে, তোমাদের কিন্তু পাসিং আউট ডেট যতটা আপডেট আমার কাছে রয়েছে এই মুহূর্তে, তোমাদের কিন্তু আগস্ট থেকে কিন্তু তোমাদের ইনডোর যে এক্সাম সেগুলি কিন্তু শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে, এবং তোমাদের প্যারাডে তখন থেকেই শুরু করা হবে, এবং লাস্ট পাসিং আউট অর্থাৎ পিওপি তোমাদের হবে, যেটুকু আপডেট আমার কাছে রয়েছে, সেপ্টেম্বর মাসের 9 তারিখে, ঠিক আছে। এবং তোমাদের পাসিং আউট পরেই কিন্তু তোমাদের স্পেশাল ব্রাঞ্চে কিন্তু তোমাদের ট্রেনিং তোমাদের কিন্তু পোস্টিং করানো হবে, ঠিক আছে। তোমাদের কিন্তু থানা বা যেটা ডাব্লিউবিতে দিয়ে থাকে ট্রাফিক বা যার যেমনভাবে দেয় সেরকম কিন্তু তোমাদের দেয়া হবে না, তোমাদের স্পেশাল ব্রাঞ্চে কিন্তু দেয়া হয়, যেটা মানে কলকাতা পুলিশের নিয়ম। সেটা তোমাদের প্রেসিডেন্সিতে দিতে পারে কিংবা বডিগার্ড লাইনে কিন্তু মেনলি এদের পোস্টিংটা কিন্তু পড়ে, ঠিক আছে। বা কিছুদেরকে লালবাজারেও কিন্তু রাখে, লালবাজারেও কিন্তু স্পেশাল ব্রাঞ্চে হিসেবে কিন্তু পোস্টিং করানো হয়। আচ্ছা, লেডি কনস্টেবল যেটা বর্তমানে রায়গঞ্জে ট্রেনিং চলছে, ঠিক আছে, তো তাদেরও কিন্তু পাসিং আউট সেপ্টেম্বর মাসের 3rd উইকে কিন্তু হতে চলেছে, ঠিক আছে। তো তাদের 3rd উইকে মানে পাসিং আউট ডেটের পরেই তাদের কিন্তু পোস্টিং যার যেমনভাবে দেয়া হয় সেটা কিন্তু দেয়া হবে, ঠিক আছে। কারোর পিএসএ পড়তে পারে, কারোর স্পেশাল যে ব্রাঞ্চগুলো হয়, ঠিক আছে, র্যাব বা স্ট্র্যাকো, এগুলো কিন্তু পরপর একে কিন্তু দিয়ে দেবে, ওকে। যার যেমন রয়েছে সেটা কিন্তু ট্রেনিং ইনস্ট্রাক্টর থেকে কিন্তু যেমনটি রয়েছে, এবং ডিস্ট্রিক্টে যেমন ভ্যাকান্সি থাকে সেই অনুযায়ী কিন্তু মানে কনস্টেবলদের কিন্তু ডিস্ট্রিবিউট করা হয়, যতটা আমার কাছে আপডেট আছে, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসি তোমাদের ওয়্যারলেস অপারেটর, তাই তো। ওয়্যারলেস অপারেটরদের কিন্তু এখন বর্তমানে তোমাদের ট্রেনিং চলছে, ঠিক আছে, মানে যার যেটা মানে ট্রেনিং স্পট ছিল অর্থাৎ সালুয়াতেই কিন্তু এখনও বর্তমানে তাদের আবার চলছে, ঠিক আছে, ট্রেনিং প্রায় শেষ পর্যায়ে। এবং যেটুকু খবর আমার কাছে রয়েছে, তোমাদের কিন্তু আগস্ট মাসের 4 তারিখের থেকেই এক্সামটা স্টার্ট হবে মোটামুটি, ঠিক আছে। তারপরেই কিন্তু তোমাদের পাসিং আউট কিন্তু করানো হবে। পাসিং আউটের পরেই কিন্তু তোমাদের যার যেখানে পোস্টিং পড়বে, মানে অ্যাকচুয়ালি যাদের কিছুজন হেডকোয়ার্টারে পড়বে, এবং মানে সেটা সিংহভাগেরও খুব কম, বাকি কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজে কিন্তু যেখানে ওয়্যারলেস স্টেশনস রয়েছে সেখানে কিন্তু তাদের পোস্টিং পড়বে। তো তারপরের 2 মাস, ঠিক আছে, অর্থাৎ
পুজো পর্যন্ত যদি আমরা ধরি, সেক্ষেত্রে পুজো পর্যন্ত ডিস্ট্রিক্টে কিন্তু তাদের মানে পোস্টিংয়ের আগে তাদের কিন্তু ট্রায়াল ট্রেনিং বলা হয়, সেটাকে সেই হিসেবে কিন্তু রাখা হবে। তারপরেই মানে তাদের মানে একদম পার্মানেন্ট পোস্টিং যেটা বলে থাকি সেটা কিন্তু হবে। ওকে, মানে তারপরেই ডিস্ট্রিক্টেই তাদের কিন্তু কাজ করতে হবে। আচ্ছা, এবার চলে আসি আমাদের যে দুটো রয়েছে, সেটি হচ্ছে WPSI এবং KPSI। ঠিক আছে, তো এটারও বর্তমানে একদম শেষ পর্যায়ে তোমাদের ট্রেনিং বলা যেতে পারে। এটাও তাই, আগস্ট মাস থেকে তোমাদের কিন্তু মানে ট্রেনিং যে পরীক্ষা অর্থাৎ ইনডোর আউটডোর যে মানে প্রসেস, সেটা কিন্তু শুরু হয়ে যাবে। তোমাদেরও সেপ্টেম্বর মাসের একদম 4th উইকের মধ্যে তোমাদের কিন্তু পাসিং আউট করানো হবে, যেটুকু খবর কিন্তু আমার কাছে রয়েছে। কিন্তু তোমাদের পোস্টিং এখন দেয়া হবে না। তোমাদের পোস্টিং কিন্তু পুজোর যে মাসটা রয়েছে, সেটা KPSI যারা রয়েছে, KPSI কলকাতা পুলিশের যে সমস্ত স্টেশনসগুলো রয়েছে, পুলিশ স্টেশন, সেখানেই কিন্তু তোমাদের ডিউটি করতে হবে পুজোর মানে আপ টু খালি মানে দিওয়ালি পর্যন্ত। ওকে, তারপরেই তোমাদের কিন্তু পোস্টিং দেওয়া হবে। সেম রুল WPSI এর ক্ষেত্রেও তাই। সেপ্টেম্বর মাসে তোমাদের ফাইনাল একটা মানে পাসিং আউট করিয়ে রাখে, কিন্তু তোমাদের ট্রেনিং মানে শেষ বলা যেতে পারে না, কারণ তোমাদের তারপরেও 2 মাস পুজোর জন্য কিন্তু ডিউটি করতে হবে বিভিন্ন জায়গায়। হোয়াট এভার সেটা কিন্তু তার পুলিশ স্টেশনের মধ্যে কিন্তু তোমাদের ফেলবে, সেখানে কিন্তু তোমাদের মানে ডিউটি করানো হবে। এবং দেন যখন পুজো কমপ্লিট হয়ে যাবে, তোমাদের যেখানে যে মানে ট্রেনিং সেন্টারের সময় যেটা যে পিডির আন্ডারে তোমাদের পাঠানো হয়েছিল, তার মধ্যে যে কোনো পুলিশ স্টেশনে কিন্তু তোমাদের পোস্টিং পড়বে। ওকে, আশা করি তোমাদের ক্লিয়ার কাট সমস্ত কিছু আমি বোঝাতে পারলাম। এরপরেও যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করতে ভুল করো না। তো সেকেন্ড লিস্ট নিয়ে অনেকে জানতে চাইছে, কারণ ওয়্যারলেস অপারেটরের একটা সেকেন্ড ব্যাচের কিছুজন বাকি রয়েছে। তোমাদের লেডি কনস্টেবলের কিছু বাকি রয়েছে। লেডি কনস্টেবল নিয়ে এখনও সেরকম কোনো আপডেট আসেনি, যেটা পাইনি। তবে ওয়্যারলেসদের কিন্তু সেকেন্ড লট খুব শীঘ্রই করানো হবে এমন খবর রয়েছে। কবে বা কী সেটা এখনও অফিসিয়ালি কোনো কিন্তু ডেটা এখনও পর্যন্ত আমার কাছে অ্যাটলিস্ট নেই, বা এই মুহূর্তে কোনো আলোচনা কিন্তু এখনও হয়নি। তবে খুব শীঘ্রই করানো হবে, এটা খবর পাওয়া যাচ্ছে। আর বাদবাকির যেগুলো সেকেন্ড লিস্ট রয়েছে, সেগুলো নিয়ে এখনও কোনো অফিসিয়ালি কোনো খবর নেই, সেগুলো আপাতত দেরি হবে। ওকে, তো আশা করি সমস্ত কিছু ভিডিওতে আপডেট দিতে পারলাম। তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। চলো বাই, টাটা, গুড নাইট।